আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই লাইভে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শিশু কিশোরদের জন্য বিশেষ আয়োজিত এই লাইভে। আমাদের ছোট্ট বন্ধুরা যারা আমাকে শুনছ, তোমাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। ছোট বন্ধুরা, সবাই তোমরা এই পোস্টের ক্যাপশনে যে নম্বরটা দেখতে পাচ্ছ সেই নম্বরটা শুধু ফোন করবে। আমরা আমাদের প্রচারণায় দুটি নম্বর দিয়েছিলাম, কিন্তু শুধুমাত্র একটি নাম্বারে আমরা লাইভে থাকছি। অতএব একটি নাম্বারে আমাদেরকে পাওয়া যাবে। আমি শিশু কিশোর বন্ধুদেরকে শুধুমাত্র ফোন করার অনুরোধ করব। বড়রা কেউ অনুগ্রহ করে ফোন করবেন না, এবং শিশু কিশোররা শুধুমাত্র কথা বলবে। আর শিশু কিশোরদের কথা বলার সময় আমি বলে রাখি, সময় বাঁচাবার সুবিধার্থে আমরা 2 মিনিট সর্বোচ্চ একজনের জন্য বরাদ্দ রাখবো। আর এই 2 মিনিটের মধ্যে আমাদের কথা শেষ করতে হবে। সেই সাথে এই 2 মিনিট সময়ের মধ্যে পরিচয় দিয়ে কোত্থেকে ফোন করেছো তোমরা, ছোট বন্ধুরা, তোমরা সেই কথাটি বলবে। আর সেই সাথে তোমরা যদি কেউ কোনো কিছু শোনাতে চাও, কোরআনে কোরআন আয়াত অথবা কোনো ইসলামী সঙ্গীত অথবা কোনো ভালো কথা, তাহলে তোমরা সেটা আমাকে জানাবে। অথবা তোমরা যদি কোনো কিছু জানতে চাও আমার কাছে, তাহলে সেটাও তোমরা বলবে। আমরা মাঝে মধ্যে আমাদের শিশু কিশোর বন্ধুদের জন্য কিছু নসিহা পেশ করব। সেই সাথে তোমরা কেউ আমার কাছ থেকে নসিহা শুনতে চাইলে সেটাও জানাবে, আমি তোমাদের নসিহত করবো ইনশাআল্লাহ। আর একেবারে শেষে এসে আমি সকলের জন্য, সকল শিশু এবং ছোট্ট বন্ধুদের জন্য নসিহা পেশ করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তাহলে চলে যাচ্ছে আমি ফোন রিসিভের পালায়। ইতিমধ্যে অনেকগুলো কল চলে এসছে। যারা ফোন করছো তোমরা অনুগ্রহ করে, আবারও বলছি যে তোমরা নিজেদের পরিচয় দিয়ে কোত্থেকে ফোন করছো সেটা তোমরা জানাবে। আর সেই সাথে তোমাদের কোনো কিছু শোনানোর ইচ্ছা থাকলে সেটা আমাদেরকে শোনাবে। আর যদি কোনো কিছু তোমাদের জানার থাকে আমার কাছে, সেটাও তোমরা বলবে। আর যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ আমাদের ক্যাপশনে যে নম্বরটা দেওয়া আছে, সেই নম্বরটাতেই শুধুমাত্র ফোন করা যাবে। বিসমিল্লাহ করে ফোন ধরছি। মালয়েশিয়া থেকে এক বন্ধু, ছোট বন্ধু ফোন করেছে মনে হয়। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, হ্যালো। আমি আমি শুনতে পাচ্ছি না। হ্যালো। আচ্ছা, দুঃখিত, বোধহয় কোনো কারণে কথা শোনা যাচ্ছে না। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, কোত্থেকে বলছো, কি বলছো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইটালি থেকে। কি নাম তোমার? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার। তুমি কি কিছু শোনাবে? কোনো আয়াত, কোনো ইসলামী সঙ্গীত অথবা কিছু জানতে চাইবে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। বলো তুমি। হ্যাঁ, কথা স্পষ্ট নয়, সরি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, জি। হ্যাঁ, দেন দেন দেন, বাচ্চাকে দেন, বাচ্চাকে দেন। আমার নাম মোহাম্মদ ইয়াহিয়া, আর আমার ছোট ভাই আরিফ সে কথা বলতে চায়। সে আগে কায়দা করে, এবং আগে কায়দা ভালো করে পড়ছে, এখন কোরআন শরীফ পড়বে। কিভাবে পড়বে একটু যদি বলে দিবেন। আচ্ছা, 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 দেন, ওকে দেন, ওর সাথে কথা বলি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরিফ, তুমি ভালো আছো? যাক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। তুমি কায়দা শেষ করেছো? মাশাআল্লাহ, খুবই 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 ভালো কথা। হ্যাঁ, হ্যাঁ, সে কায়দা 5 বার করেছে, কিন্তু এখন কোরআন শরীফে আর কি চমক হয়েছে, কিন্তু সে কোরআন শরীফের অক্ষরগুলো আর কায়দার অক্ষরগুলো সে সমানে করে না। আমি আপনাদের দুজন কারোর কথাই বুঝছি না। কায়দা সে শেষ করেছে। আচ্ছা, এখন কায়দা
পড়তে হবে, তারপর কোরআন শরীফ পড়তে হবে। এটা তোমার যে হুজুর কাছে পড়ছো তিনি তোমাকে যেভাবে বলবেন তুমি সেই হিসাবে সেভাবে করলেই হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তোমার যে ওস্তাদের কাছে পড়ছো তিনি যেভাবে বলবেন তুমি ঠিক সেভাবে করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ জি, আমি অবশ্যই দোয়া করব তোমার জন্য। আল্লাহ তাআলা তোমাকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সুন্দর করে তুমি যেন কোরআন পড়তে পারো, আমি দোয়া করি ইনশাআল্লাহ। জি আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা অনেক বড় করুক, তোমাকে ভালো রাখুক। ঠিক আছে বাবা আরিফ, তুমি সুন্দর করে কোরআন পড়া শুদ্ধ করে বাবা মার কথা শোনো, আমি তোমার জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করছি আমাদের শিশু বন্ধুদের সাথে কথা বলার জন্য। আবারও বলছি, অনুগ্রহ করে আপনারা যারা অভিভাবকরা কথা বলছেন, অনুগ্রহ করে আপনারা সরাসরি বাচ্চাদের কাছে ফোনটা দিয়ে দিবেন, আমরা সরাসরি তাদের সাথে কথা বলতে চাই। কারণ বাচ্চাদের সাথে কথা বলার জন্য এই অনুষ্ঠান, অতএব অনুগ্রহ করে আমরা যথাসম্ভব নিজেরা ফোনে কথা বলতে চেষ্টা করব না। আল্লাহর হস্তে বাচ্চাদেরকে আমরা সরাসরি দিয়ে দিব, সেটাই হবে সবচাইতে উপযুক্ত কাজ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন এবং নিরাপদে রাখুন, আমি দোয়া করি। আর বাচ্চারাও তোমাদেরকে বলছি যে তোমরা সরাসরি তোমাদের নাম এবং পরিচয় উল্লেখ করবে এবং সেই সাথে তোমরা সরাসরি আমাদের কাছে কোনো কিছু জানতে চাচ্ছে কোনো সেটা বলবে। আর তোমাদের যদি কিছু বলার থাকে বা তোমরা যদি কিছু শোনাতে চাও তাহলে সেই কথাটিও তোমরা বলে ফেলবে এবং যথাসম্ভব দ্রুততম সময় তোমাদের কথা তোমরা শেষ করার চেষ্টা করবে, ঠিক আছে? প্রিয় দর্শক, আমরা আবারও বলছি যে যে সমস্ত ছোট বন্ধুরা আমাদের কাছে ফোন দিচ্ছে, মেহরবানি করে আপনারা তাদেরকে শুধুমাত্র কথা বলার সুযোগ করে দিবেন, নিজেরা তাদের কথার মধ্যে কথা বলবেন না। জি, আমরা আবারও ফোন নেওয়া শুরু করছি। আর ছোট্ট বন্ধুরা, বিশেষ করে রমজানকে কেন্দ্র করে তোমাদের অনেকগুলো জিজ্ঞাসা থাকার কথা। আমি বলবো তোমাদেরকে, রমজান মাসকে কেন্দ্র করে তোমাদের যদি কোনো জিজ্ঞাসার কিছু থাকে তাহলে সেটা তোমরা আমাদের কাছে পেশ করার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কি নাম তোমার? তিনটি প্রশ্ন আছে। তো- তোমার তোমার নাম কি বাবা? হ্যাঁ, আমি তোমার কথা বুঝতে পারছি না। পরিষ্কার না। তুমি কি উম, মন্তব্যের ঘরে লিখে দিতে পারো, অথবা তোমার আব্বুকে বলো একটু বলে দেখ আমাকে। তোমার বাবাকে বলো, উনি বলে দিবেন আমাকে। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি তোমার কথা বুঝতে পারছি না। তোমার কি নাম? তুমি নাম যেটা বলছো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, সরি, তুমি অন্য দ্বিতীয় প্রশ্ন করো। তোমার নাম আমি বুঝতে পারছি না, অন্য প্রশ্ন করো তুমি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি নাম তোমার? কোত্থেকে ফোন করছো? হ্যাঁ, কোত্থেকে ফোন করছো? কোত্থেকে? সরি। আচ্ছা, বলো তোমার প্রশ্ন বলো। কিছু জানতে চাচ্ছ নাকি তুমি কিছু শোনাবে? তুমি কোরআনে কোনো আয়াত অথবা হাদিস অথবা ইসলাম কোন ইসলামী সঙ্গীত তুমি জানো কিনা? আমি প্রশ্ন করতে চাচ্ছি। বলো, একটা প্রশ্ন করো। তুমি কি প্রশ্ন করবে? হুজুর, আমি আমি এখন নামাজ পড়ি। হ্যাঁ। কিন্তু আমি আমি ক্লাস 5 এ পড়ি। কিন্তু আমি নামাজে মনোযোগ দিতে পারছি না। মনোযোগ দিতে পারছো না? মনোযোগ দিতে ভুল হয়। হ্যাঁ, বুঝতে পারছি। নামাজে তোমার মনোযোগের জন্য তুমি সবচেয়ে ভালো হবে
যে তুমি নামাজে যে সূরাগুলো পড়ছো সেগুলোর মিনিংগুলো জানার চেষ্টা করবে, অর্থগুলো বোঝার চেষ্টা করবে, আর নামাজের আগে অন্য কোনো কাজ করবে না। মনোযোগের সাথে নামাজ পড়ার জন্য ধীরে ধীরে নামাজ পড়বে। হ্যাঁ, আস্তে আস্তে খুব ধীরে ধীরে নামাজ পড়বে। যত ধীরে ধীরে নামাজ পড়বে ইনশাআল্লাহ তত তোমার নামাজের প্রতি মনোযোগ আসবে। ঠিক আছে? হুজুর আমি 4 রাকাতের সময় ভুলে 3 রাকাত পড়েছি, মাস থেকে চলে যায় কয় রাকাত পড়েছেন? হ্যাঁ, তখন তুমি চেষ্টা করবে যে আমার 3 রাকাত হয়েছে নাকি 4 রাকাত, এটাকে নিজে নিজে একটা ইয়ে করার চেষ্টা করবে, সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে। বেশিরভাগ যদি তোমার মনে হয় 3 রাকাত পড়ছো তাহলে তুমি 3 রাকাতেই পড়েছো এটাকে ধরে নিবে। আর যদি বেশিরভাগ তোমার 4 রাকাত পড়েছো মনে হয় তাহলে 4 রাকাত পড়েছো সেটাকেই তোমরা ধরে নিবে। ঠিক আছে? জি জি। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যালো। হ্যাঁ, হ্যালো। কে? হ্যাঁ, বলো, তোমার নাম বলো বাবা। বলো তোমার নামে অর্থটা জিজ্ঞাসা করো। বলো আমার নাম নাজিয়ান। বলো কে? তোমার নামটা কি বাবা তোমার? নাজিয়ান। বলো তো বুঝেছি তো। এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ হুজুর। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তোমার কি নাম? আমার নাম তাহির। আচ্ছা, মাশাআল্লাহ। কোত্থেকে তুমি? খিলগাঁও। খিলগাঁও থেকে। তুমি কোনো আয়াত, কোনো কোরআন শরীফের কোনো সূরা অথবা কোনো ইসলামী সঙ্গীত, কোনো ভালো কিছু শোনাবে নাকি তুমি কোনো প্রশ্ন করবে? সূরা। বলো তো একটা সূরা শোনাও। তুমি কি সূরা পারো তুমি? সূরা 3 বলবো। বলো বলো, মাশাআল্লাহ। সূরা 3 বলবা তুমি, খুব সুন্দর কথা। বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি সূরা 3 পড়তে গিয়ে আল আসরের ভিতরে চলে গেছো। তারপরে যতটুকু পড়েছো সুন্দর হয়েছে। আল্লাহ তাআলা তোমাকে আরো সুন্দর করে পড়ার তৌফিক দান করুক। ঠিক আছে বাবা? আল্লাহ 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 তাআলা তোমাকে বড় মানুষ করুক। জি, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, করতে পারবো? না না, সরি, আজকে নয়, আজকে নয়। বাচ্চাদের জন্য প্রোগ্রাম আপনারা পরে করবেন। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কথা বলো। তোমার নাম কি? আমার নাম আসমা জাতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোত্থেকে তুমি ফোন করছো বাবা? সারুলিয়া ডাঙ্গা। মাশাআল্লাহ, সারুলিয়া থেকে। বলো, তুমি কিছু শোনাবে? কোনো আয়া, কোনো সূরা, কোনো ইসলামী সঙ্গীত, নাকি তুমি কিছু বলবে? আমার দুইটা প্রশ্ন আছে। বলো বলো, কি প্রশ্ন? আমি আপনার গত লাইভ শুনেছিলাম, আপনি বলেছিলেন যে টাকা যাবে না। আমাদের কাছে নেই, কিন্তু বাবা মার মোবাইলে কার্টুন দেখি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি এখন কি করতে পারি? তুমি তোমার এই অবসর সময়টুকুকে তোমার বয়স কত? আমার বয়স 11 বছর। 11 বছর, মাশাআল্লাহ। তাহলে তো তুমি এখন বই পড়তে পারো। সুন্দর সুন্দর কিছু বই আছে আমাদের। প্রিয় নবীজির গল্পের বই, তারপরে প্রিয় নবীজির সাহাবীদের গল্পের বই আছে, কোরআনের ইমামদের, বিভিন্ন নবী রাসূলদের গল্পের বই আছে। বইগুলো তুমি পড়ার চেষ্টা করবে। সেই সাথে এখন তো বাইরে যাওয়ার সমস্যা, সেজন্য তুমি বাসায় বসে যথাসম্ভব তোমার আব্বু আম্মুকে বলবে তোমার সাথে সময় দেওয়ার জন্য, এবং বাসায় বসে যে সমস্ত খেলাগুলো করা যেতে পারে সেগুলো করবে। কার্টুন না দেখে তুমি বাসায় ছোট্ট জায়গার ভিতরে যদি বল খেলতে পারো আব্বুর সাথে, বা তোমার ভাইয়া থাকলে তাদের সাথে খেলবে, কিন্তু কার্টুন দেখবে না। কার্টুন দেখলে মানুষের মেধা দুর্বল হয়ে যায়, চোখের ক্ষতি হয়, মানুষের স্বাস্থ্য নষ্ট হয়, অনেক ধরনের ক্ষতি হয়।
অতএব তুমি কার্টুন দেখবে না, কার্টুনের বিকল্প হিসাবে তুমি সুন্দর সুন্দর বই পড়ার চেষ্টা করবে, আব্বু আম্মুর সাথে সময় দিবে এবং বাসার মধ্যে থেকে যতটুকু খেলাধুলা করা যায় সেটুকু করার চেষ্টা করবে, ঠিক আছে? জি। আল্লাহ ভালো রাখবে। আরেকটা আর আর সময় দেওয়া যাবে না, তোমার সময় শেষ হয়ে গেছে। আবার পরবর্তী সময় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, প্রিয় দর্শক, আমরা যথাসম্ভব চেষ্টা করছি আমাদের ছোট্ট বন্ধুদের সাথে কথা বলার জন্য। অনুগ্রহ করে আপনারা অন্যরা এই সময়টাতে কথা বলবেন না। অনেক সময় বাচ্চার কথার ফাঁকে ফাঁকে বাচ্চার মা বাপরা কথা বলছেন, এটা করবেন না মেহরবানি করে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? আমি বাইরে থেকে এটা ছোট বাচ্চাদের প্রোগ্রাম, বড়দের প্রশ্ন করার কোনো সুযোগ নেই। বাচ্চার নামের জন্য একটা প্রশ্ন না। দুঃখিত, আমরা বারবার বলছি যে বড়রা ফোন করবেন না আল্লাহর ওয়াস্তে, বাচ্চাদের জন্য। বাচ্চারা রমজান মাসকে কেন্দ্র করে তোমরা সুন্দর সুন্দর কিছু প্রস্তুতি নিবে। আমি তোমাদের সেরকম কিছু পরামর্শ দেবো আজকে ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবে, আমরা চেষ্টা করবো তোমাদের কিছু বুদ্ধি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমার নাম বলো বাবা, কোত্থেকে ফোন করেছ? হ্যালো, হ্যাঁ, তুমি, তোমার নাম কি, কোত্থেকে ফোন করেছ? হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ, তার নেতাবাসম নাবা। আম্মু তুমি হ্যাঁ, তুমি কি ঢাকা থেকে? সিলেট থেকে, মাশাল্লাহ। তুমি কি কোনো সূরা শোনাবে বা ইসলামী সঙ্গীত শোনাবে, নাকি আমার সাথে এমনি কথা বলবে তুমি? মাশাল্লাহ মাশাল্লাহ, তোমার দোয়াটা খুবই চমৎকার হয়েছে। এটা কিসের দোয়া তুমি কি জানো তাবাসসুম? আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তোমাকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, তোমার আব্বু আম্মুকে নিরাপদে রাখুন, আমি দোয়া করি। ঠিক আছে বাবা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ছোট্ট বন্ধুরা, যেটা বলছিলাম যে আমি তোমাদের জন্য কিছু পরামর্শ দিব ইনশাআল্লাহ রমজান মাসকে নিয়ে তোমরা কিভাবে পরিকল্পনা করবে সে বিষয়ে। আসসালামু আলাইকুম। হ্যালো হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার অনুষ্ঠানগুলি আমি আপনি অনেক সময় বাচ্চাকে দেখি। বাচ্চাকে দেন, আমার বাচ্চা, আমার ছেলেই কথা বলবে। বাচ্চাকে দেন। আপনি আমি- সময় নষ্ট করেন না, বাচ্চার সময় নষ্ট করবেন না। সময় শেষ হয়ে যাচ্ছে, 2 মিনিট সময়, অলরেডি 20 সেকেন্ড শেষ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাবা, তোমার নাম কি? তোমার নাম কি বাবা? হ্যাঁ, আমার নাম জাহিদ। জাহিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো কথা। তোমার বয়স কত? বুঝলাম না, সরি। তোমার বয়স কত, এইজ কত? আমার বয়স 13। 13, মাশাআল্লাহ। আচ্ছা, তুমি কি কিছু শোনাবে নাকি কোনো প্রশ্ন করবে? হ্যাঁ হ্যাঁ, তুমি কি কোনো কিছু শোনাবে, কোনো সূরা, কোনো সঙ্গীত, নাকি কোনো প্রশ্ন করবে? হ্যালো, সরি, লাইনটা কেটে গেছে। রমাদান মাসকে কেন্দ্র করে ছোট বন্ধুরা তোমরা একটা সাদাকার বাক্স খুলতে পারো। সাদাকার বাক্স, একটা ছোট্ট বাক্স নিজেরা তৈরি করে ডিজাইন করে নাও। আব্বু আম্মুর কাছ থেকে প্রতিদিন 5 টাকা 10 টাকা করে নিয়ে নিয়ে সে বাক্সে ফেলবে এবং তোমাদের পরিচিত জানাশোনা কোনো গরিব মানুষকে সেটা পৌঁছাবে। আমি বিস্তারিত কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ, তোমার কি নাম বাবা? মাশাল্লাহ মাশাল্লাহ, তুমি কি কোনো সূরা শোনাবে নাকি কোনো প্রশ্ন করবে? হ্যাঁ বলো, কিছু শোনাও। আল্লাহুম্মা
মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই মিষ্টি, খুবই মিষ্টি। তুমি চমৎকার একটা দোয়া শোনাইছো। তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে। আল্লাহ তাআলা তোমার আব্বু আম্মুকে, তোমাদের সবাইকে আল্লাহ তাআলা নিরাপদে রাখুন। সবসময় আব্বু আম্মুর কথা শুনবে, বাসার বাইরে একদম যাবে না, ঠিক আছে? আচ্ছা। আর সবসময় আব্বু আম্মুর সাথে দাঁড়িয়ে এখন থেকে নামাজ পড়ার চেষ্টা করবে, ঠিক আছে বাবা? হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, যাই হোক, আমরা অনুগ্রহ করে বাচ্চাদেরকে, যারা অভিভাবকরা আছি, তারা ফোনে কথা বলার সময় তাদেরকে একটু আমরা আগে থেকে পরিকল্পনাটা বলে দিব, তারা কি প্রশ্ন করবে না কোনো কিছু শোনাবে, তাহলে আমরা সময়টা বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ, তোমার নাম কি বাবা? আমার নাম জাওয়াদ শাফি। জাওয়াদ, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। জাওয়াদ শব্দের অর্থ হলো অনেক বেশি দান করে, যে অনেক বেশি দান করে মানুষকে, মানুষ অনেক বেশি উপকার করে, এইটাকে বলা হয় জাওয়াদ। খুবই সুন্দর অর্থ তোমার নামের। বাবা, তুমি কি কিছু শোনাবে না কোনো প্রশ্ন করবে? না, আমি প্রশ্ন করব। বলো প্রশ্ন, বলো তোমার প্রশ্ন কি? আচ্ছা, আমি যদি 5 ওয়াক্ত নামাজে যদি শুধু ফরজ নামাজ পড়ি তাহলে কি হবে? শুধু ফরজ নামাজ পড়লে তোমার হয়ে যাবে, কিন্তু সুন্নাত নামাজগুলো বাদ দিলে কি হবে, আমি তোমাকে একটা গল্প বলি। ধরো তুমি শুধু ভাত খেলে, শুধু ভাত খেলে তোমার পেট কিন্তু ভরে যাবে, কিন্তু শুধু ভাত খেতে কি তোমার ভালো লাগবে তরকারি ছাড়া? তো তরকারি যদি তুমি খাও, সেখানে যদি লবণ ঠিক মতো না হয়, সেখানে যদি ঝাল ঠিক মতো না হয়, তাহলে সেটাও কি তোমার কাছে ভালো লাগবে? মোটেও ভালো লাগবে না। আর সেজন্য শুধু ফরজ নামাজ পড়লে এটা তোমার ইয়ের মতো, অনেকটা শুধুমাত্র তরকারি ছাড়া ভাত খাওয়ার মতো। আর যদি তুমি ফরজ পড়ো, সাথে সুন্নতগুলো পড়ো, তাহলে সেটা হবে একেবারে পরিপূর্ণ খাবারের মতো। এই জন্য তুমি চেষ্টা করবে ফরজ সুন্নত সবগুলো পড়ার জন্য। কিন্তু কখনো যদি তুমি বেশি ব্যস্ত থাকো, বেশি শুধু ফরজটা পড়ার সময় পাও, তাহলে শুধু ফরজটা পড়লেও চলবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটা মাঝে মধ্যে শুধু ফরজ পড়তে পারো, কিন্তু সবসময় নিয়মিত সুন্নাত ত্যাগ করবে না। জন্য দোয়া করবেন। আল্লাহ তোমাকে অনেক বড় করুক বাবা, অনেক বড় করুক, আব্বু আম্মুর অনুগত সন্তান বানাক, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট বন্ধুদের মিষ্টি মিষ্টি কণ্ঠের প্রশ্নগুলো শুনতে অসম্ভব ভালো লাগছে। করোনাকালীন এই সময়টাতে বাচ্চাদের এই প্রশ্নগুলো, তাদের যে সমস্ত সূরাগুলো তারা শোনাচ্ছে, এগুলো শুনে সত্যি ভালো লাগছে। আমরা আমাদের অভিভাবকদেরকে অনুরোধ করবো যে আপনাদের বাচ্চাদেরকে আপনারা অনুপ্রাণিত করুন, উৎসাহিত করুন, তারা যেন বেশি থেকে বেশি কোরআন এবং হাদিস মুখস্থ করে এবং সেগুলো আমাদেরকে শোনানোর চেষ্টা করে, এবং কি জানবে সেটা যেন আগে থেকে তারা আপনাদেরকে বলে রাখে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ বাবা, তোমার নাম কি? তোমার নাম কি বলো? হোয়াটস ইওর নেম? My name is Tasneema Kayan. তাসলিমা, মাশাআল্লাহ, খুবই চমৎকার নাম। আমু, তুমি কি কিছু শোনাবে নাকি? বলো, আমি সূরা ফাতিহা শোনাবো। আমি সূরা ফাতিহা শোনাবো। চমৎকার চমৎকার। সূরা ফাতিহা কোরআনের প্রথম সূরা, পড়ো। হুম, আলহামদুলিল্লাহ। সরি, ওর লাইনটা কেটে গেছে, এরপর মধ্যে অন্য একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি তোমাকে শুনতে পাচ্ছি, তোমার নাম বলো। মাশাআল্লাহ। ও, জয়না হক, মাশাআল্লাহ। আমু, তুমি কিছু শোনাবে না কোনো প্রশ্ন করবে? আমি প্রশ্ন করব। মাশাআল্লাহ, করো, তোমার প্রশ্ন করো বাবা। কি প্রশ্ন করতে চাচ্ছ তুমি? আমি হ্যাজ করার চেষ্টা করতেছি। আমি কাজ করা কমপ্লিট করছি, কিন্তু আমার করতে দেরিতে হয়। আমি কিভাবে তাড়াতাড়ি মুখস্থ করতে পারবো?
ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রথমেই তোমাকে কনগ্রাচুলেশন যে তুমি 5 পারা হিফজ করেছো। তোমার জন্য শুভেচ্ছা থাকলো, আল্লাহ তাআলা তোমাকে তার কোরআনের হিফজ করার তৌফিক দান করুন। আর তুমি কোরআন মুখস্থ করতে তোমার দেরি হয়, কষ্ট হয়, এই যে কষ্ট হয় এই জন্য আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দিবেন, তুমি ধৈর্য হারাবে না। আর প্রত্যেক সময় কোরআন মুখস্থ করার আগে বা কোরআন তেলাওয়াত করার আগে, পড়ার আগে তুমি সুন্দর করে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি এটা তুমি জানো, এটা পড়ে নিবে। রব্বি জিদনি ইলমা এটাও পড়ে নিবে। সম্ভব হলে একবার দুরুদ পড়ে নিবে, আমাদের নবীর প্রতি একবার দুরুদ প্রেরণ করে নিবে। ইনশাআল্লাহ দেখবে যে তোমার মুখস্থ শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, ঠিক আছে? আর এছাড়া তোমার যদি কার্টুন দেখার অভ্যাস থাকে সেগুলো থেকে দূরে থাকবে, কারণ এগুলো দেখলে স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যায়, ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের ছোট বন্ধুদেরকে যে পরামর্শটা দিচ্ছিলাম রমজানকে কেন্দ্র করে, যে রমাদান সামনে আসছে, অতএব একটা দানের বাক্স করার জন্য আমি অনুরোধ করব আমাদের ছোট বন্ধুদেরকে। তোমরা যারা আমাকে শুনছো, তোমরা চেষ্টা করবে একটা কাগজের বাক্স বা কোনো একটা পট ইত্যাদি দিয়ে একটা বাক্স তৈরি করতে, সুন্দর করে সেটাকে সাজাবে, কলম দিয়ে আঁকবে এবং লিখে দিবে রমাদানের সাদেকা বাক্স। এবং এখন থেকে আব্বু আম্মু থেকে 5-10 টাকা করে নিয়ে নিয়ে সেখানে তোমরা ফেলবে। রমাদান এলে তোমরা তোমাদের প্রতিবেশী অথবা যে পরিচিত অপরিচিত যে কোনো অভাবী মানুষের জন্য সেই টাকাটাকে উপহার হিসাবে তোমরা পেশ করবে, ঠিক আছে? এটা রমজানকে কেন্দ্র করে একটা প্ল্যান, আর অনেকগুলো প্ল্যান আছে আমি যেগুলো বলছি ইনশাআল্লাহ তোমাদেরকে। আসসালামু আলাইকুম। সরি, একটা ফোন আসছিল কিন্তু লাইনটা কেটে গেছে। আর দ্বিতীয় আরেকটা পরামর্শ হলো, রমাদানকে কেন্দ্র করে 30টা দিনের জন্য আমরা 30টা কর্মসূচি ঠিক করতে পারি এখন থেকে। ছোট বন্ধুরা, তোমরা একটা ক্যালেন্ডার তৈরি করতে পারো 30 দিনের রমাদানের। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, প্রতিদিন একটা করে ভালো কাজ আমরা করব, সেখানে লিখে রাখবে। কাজটা করা হয়ে থাকলে টিক দিবে সেখানে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। তুমি কি কিছু শোনাবে নাকি প্রশ্ন করবে? মাশাল্লাহ মাশাল্লাহ, তুমি টয়লেটে যাওয়ার দোয়া শুনাইছো, খুবই সুন্দর হয়েছে তোমার এই দোয়াটা, খুবই ভালো লাগলো। তুমি আরো দোয়া মুখস্থ জানো এটা ছাড়া বাবা? অমিন সাইয়্যিল আসকাম। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, তুমি তো খুবই সুইটি। বাবা তোমার বয়স কত? মাত্র 2.5 বছর বয়স, তুমি এত সুন্দর সুন্দর দোয়া জানো। আল্লাহ তাআলা তোমাকে কোরআনে কারিমের হাফেজ হওয়ার তৌফিক দান করুন, তোমাকে অনেক বড় ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। হ্যাঁ, সেই দোয়াই করছি তোমার জন্য বাবা। তুমি আব্বু আম্মুর চক্ষু শীতলকারী সন্তান যেন হতে পারো সে দোয়া করি, ঠিক আছে বাবা? হ্যাঁ আফিয়া, ঠিক আছে আম্মু। আল্লাহ তাআলা তোমার আব্বু আম্মুর চক্ষু শীতলকারী করুক তোমাকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। জি ছোট্ট বন্ধুরা, আমি রমাদান কেন্দ্র করে তোমাদের যে পরিকল্পনার কথা বলছিলাম, দ্বিতীয় যে পরিকল্পনার কথা বলছি তা হলো, তোমরা রমাদানের 30 দিনের জন্য 30 দিনের একটা ক্যালেন্ডার তৈরি করবে এবং 30টা কাজ, ভালো কাজ ঠিক করবে। একদিনে তোমরা পাশের বাসার আন্টিদের জন্য ইফতার পাঠাবে, অন্য দিনে তোমাদের কোনো একটা বন্ধুদের কোনো একটা সহায়তা করবে, কোনো একটা গিফট দিবে অভাবী যারা আছে তাদের জন্য। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, নাম বলো, কোত্থেকে ফোন করছো? আহমদ আমির, রংপুর থেকে। মাশাআল্লাহ, তুমি কি কোনো কিছু শোনাবে না কোনো প্রশ্ন করবে বাবা? বলো, প্রশ্ন করো তোমার। মাশাআল্লাহ। সে আবার খুব দুষ্টু। তাকে কিভাবে শান্ত রাখতে পারি? তুমি তাকে খুব বেশি খোঁচাখুচি করো? তুমি তাকে খুব বেশি খোঁচাখুচি করো? তার সাথে তুমি দুষ্টামি করো না তো? আলহামদুলিল্লাহ। দেখো, ছোট মানুষরা একটু দুষ্টামি করেই। তোমাদের যেটা করতে হবে তা হলো দুষ্টামিকে খুব ধৈর্য সহকারে ওর দুষ্টামিকে বরণ করতে হবে।
আর সেই সাথে তার সাথে বেশি দুষ্টুমি করা যাবে না, তাকে খেপানো যাবে না, হ্যাঁ, তাকে খেপানো যাবে না, অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে তাকে বুঝাইতে হবে এবং তার সাথে ঝগড়াঝাটি করা যাবে না, খেপানো যাবে না, দেখবে আস্তে আস্তে ইনশাল্লাহ সে ঠিক হয়ে যাবে। যারা খুব বেশি দুষ্ট হয় এরা খুব বেশি মেধাবীও হয়, অতএব সে ইনশাল্লাহ বড় শিক্ষিত হবে, বড় কিছু হবে ইনশাল্লাহ। তোমরা ধৈর্য ধারণ করবে, ঠিক আছে? আচ্ছা জি হুজুর, সামনে তো রোজা, জি। আমরা দুজনের জন্য রোজা রাখতে পারি, সেই জন্য দোয়া করবেন। আল্লাহ আচ্ছা আমার বাবা মারা গেছে অনেক আগে, আমার বাবার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তোমার বাবাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। বড় কষ্ট পেলাম তোমার এই কথা শুনে। আল্লাহ তাআলা তোমাকে তোমার বাবার যোগ্য উত্তরসূরি হওয়ার এবং তোমার আম্মুর জন্য উত্তম বিকল্প হওয়ার তৌফিক দান করুক। আমি তোমার জন্য মনে প্রাণে দোয়া করলাম। আল্লাহ তাআলা তোমার বাবার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান হিসেবে কবুল করুন। আর তুমিও ইনশাআল্লাহ রমজানের রোজা যেন রাখতে পারো, দোয়া রইল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন, রমজান পর্যন্ত আমরা যেন যেতে পারি, সুস্থ স্বাভাবিকভাবে আমরা যেন থেকে বাদবন্দি করতে পারি। ঠিক আছে বাবা, ফি আমানিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, ছোট্ট বন্ধু রমজানের রোজা যেন রাখতে পারে সেজন্য সে দোয়া চেয়েছে। অত্যন্ত ভালো লাগার মতো এই দৃশ্যগুলো, এই কথাগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার সন্তানকে এরকম নেক, এরকম ভালো, এরকম আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করুন। চমৎকার। তার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন, তার বাবা মারা গেছেন, আল্লাহ তাকে যেন জান্নাত নসিব করুন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা, কেমন আছো তুমি? কি নাম তোমার বাবা? আমার নাম আয়েশা। মাইশা। তোমার কোত্থেকে ফোন করেছো? আমি বরিশাল থেকে। বরিশাল থেকে ফোন করেছ, মাশাআল্লাহ। বরিশালে মাইশা, তুমি আমি তুমি কিছু শোনাবে? আমি হাফেজা হতে চাই। হাফেজা হতে চাও? তোমার তো অনেক বড় আল্লাহ। আল্লাহ তোমাকে কোরআনে কারীমের হাফেজা হওয়ার তৌফিক দান করুন। আমি দোয়া করি তোমার জন্য। তুমি কোরআন পড়বে, আব্বু আম্মুর কথা শুনবে, আম্মুর সাথে নামাজে দাঁড়াবে এবং আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবে। কার্টুন দেখি, আমি কার্টুন দেখি। ইন্না লিল্লাহ, খুবই খারাপ কথা। তুমি কার্টুন দেখো, কথা শোনো না। আজ থেকে আম্মু আব্বুর কথা শুনবে, কার্টুন একদম দেখবে না। যারা কার্টুন দেখে তারা হাফেজ হতে পারে না বাবা। আম্মু তুমি কার্টুন দেখবে না, ঠিক আছে? মনে থাকবে, কার্টুন দেখবে না, একদম দেখবে না। কার্টুন দেখলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, তোমার চোখ নষ্ট হবে, তুমি অসুস্থ হয়ে যাবে, তোমার পড়ালেখা মনে থাকবে না, তুমি কোরআন পড়তে পারবে না। কার্টুন দেখলেও তোমার আম্মু আব্বু তোমাকে বাছাই করে দিবে, সুন্দর সুন্দর দুই একটা দেখার মতো কার্টুন দিবে, সেটা তুমি দেখতে পারো। আর আম্মু আব্বুর কথা শুনতে হবে। আম্মু আব্বুর কথা না শুনলে হাফেজ হতে পারবে না। হ্যাঁ, তো শোনাবে? তুমি শোনাও দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর, খুবই চমৎকার তোমার তিলাওয়াত। আল্লাহ তাআলা তোমাকে তোমার আব্বু আম্মুর চক্ষু শীতলকারিণী হিসাবে কবুল করুক আম্মু। ঠিক আছে মাইশা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু, তিনি সে হতে চাচ্ছে, হাফেজা হতে চাচ্ছে বরিশাল থেকে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সেজন্য হাফেজা হতে পারে। আমরা তার কণ্ঠ থেকে সূরা ইন্না তায়না শুনেছি। আল্লাহ তাআলা কবুল করুক। ছোট বন্ধুরা, যারা তোদের ফোন আমি ধরতে পারছি না বা কথা বলতে পারছি না, আমি চেষ্টা করব 1 ঘন্টা বেশি সময় থাকার জন্য, দেখি যত বেশি ফোন ধরা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ জি জি জি, বাচ্চার সাথে কথা বলবো, বাচ্চার সাথে। আশ্চর্য, বাচ্চার সাথে কথা, এটা তো বড়দের জন্য না তো। আমি ঠিক বুঝতে পারছি না, আমি তো কথা বলছি, বা আপনি কেন কথা বলছেন? আপনি বাচ্চাকে দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, তোমার নাম বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার নাম। তুমি কি কিছু শোনাবে না প্রশ্ন করবে? তুমি কিছু শোনাবে আমাকে? কোন সূরা মুখস্থ আছে তোমার? কোন সূরা শোনাবে নাকি কোনো প্রশ্ন করবে? সরি, বোধহয় লাইনটা ডিস্টার্ব করছে, জন্য কথা শুনতে পাচ্ছে না এবং দেরি হচ্ছে কথাগুলো আসতে। বাচ্চারা, তোমরা যারা কার্টুন দেখার অভ্যাস আছে, খুব ভালো করে শুনে রাখো। যারা খুব বেশি বেশি করে কার্টুন দেখো, তারা কিন্তু কোরআন ভালো করে পড়তে পারবে না, তোমাদের নামাজে মনোযোগ থাকবে না, চোখ চোখ নষ্ট হয়ে যায়,
যারা বেশি কার্টুন দেখে তারা আস্তে আস্তে খারাপ হয়ে যায়, তারা আব্বু আম্মুর কথা শুনতে পারে না। এর জন্য খবরদার কার্টুন দেখার বদভ্যাস থেকে সরে আসবে, গেমস খেলবে না। তোমরা বাসায় নিজেরা বল দিয়ে খেলবে, অন্যান্য যে খেলনাগুলো আছে সেগুলো দিয়ে তোমরা খেলবে, কিন্তু মোবাইলে বা কম্পিউটারে ল্যাপটপে তোমরা কার্টুন দেখবে না, গেমস খেলবে না। খুব ভালো করে শুনবে, মনোযোগ দিয়ে শুনবে। যদি শুনো, গেমস খেলো এবং কার্টুন দেখো, তাহলে কিন্তু তোমাদের আস্তে 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 তোমাদের চোখ নষ্ট হয়ে যাবে, মেধাগুলো দুর্বল হয়ে যাবে। এই জিনিসটা তোমরা খুব খেয়াল করবে। আর এই বন্ধ সময়টাতে তোমরা বাইরে যেতে পারছো না, এই সুযোগে অনেকেই কার্টুনে বুঁদ হয়ে যাচ্ছ। আমি জানি অনেকেই গেমস খেলছো। খবরদার, যারা গেমস খেলে এরা বড় কোনো কিছু হতে পারে না বড় হলে। সালাম আলাইকুম। হ্যালো, সরি, সম্ভবত হোল্ড হয়ে গেছে। অতএব তোমরা কার্টুন দেখবে না এবং গেমস খেলবে না, এটা আমার অনুরোধ থাকবে তোমাদের প্রতি। আর যেটা বলছিলাম, রমজানকে কেন্দ্র করে তোমরা একটা প্ল্যান করবে, 30 দিনের একটা ক্যালেন্ডার তৈরি করো। প্রথম রমজান তুমি কি কাজ করবে, দ্বিতীয় রমজান তুমি কি কাজ করবে, একটা ভালো কাজের কথা তোমরা লেখো এবং সেই অনুযায়ী রমজানের প্রতিটা দিন ক্যালেন্ডার অনুযায়ী কাজ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি শুনতে পাচ্ছি। তোমার নাম কি? আমার নাম জুয়াইরিয়া বিনতে আরিফ বিন। জুয়াইরিয়া, মাশাআল্লাহ। জুয়াইরিয়া খুবই সুন্দর একটি নাম, অত্যন্ত চমৎকার একটি নাম। একজন উম্মুল মুমিনিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনীর নাম। খুবই ভালো লাগলো। জুয়াইরিয়া, তুমি কি কিছু শোনাবে না প্রশ্ন করবে? আমি আপনাকে দাওয়াত দিতে চাই। হ্যাঁ, আমি আপনাকে দাওয়াত দিতে চাই। দাওয়াত দাও। তুমি তোমার দাওয়াত শুনে বলো, কি দাওয়াত দিতে চাচ্ছ? আপনি সবাইকে নিয়ে আমাদের বাসায় আসবেন। আচ্ছা, ইনশাআল্লাহ। তোমাদের বাসাটা কোথায় বলো? আমাদের বাসাটা ধরাঙ্গাতে উত্তরা। কোথায়? আমাদের 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 বাসা ধরাঙ্গাতে উত্তরা। উত্তরা না? হ্যাঁ। আচ্ছা, এখন তো বাসা বাড়িতে থাকতে হবে সবাই সুস্থ থাকার জন্য। আমরা তো বাসা বাড়িতে অবস্থান করছি, আমি অফিসে আছি। অতএব ইনশাআল্লাহ যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, আমার আসুন্নাহ ফাউন্ডেশনের নাম্বারে ফোন আছে, তোমার দাওয়াত আমি কবুল করলাম। তোমার কি নাম? তোমার নামটা আবার বলো। জুয়াইরিয়া না? হ্যাঁ, ঠিক আছে। আমার আসুন্নাহ ফাউন্ডেশনের নাম্বার যেটা আছে, সেই নাম্বারে তোমার আব্বু আম্মু ফোন দিয়ে বলবে জুয়াইরিয়ার দাওয়াত। আমি ইনশাআল্লাহ তোমার দাওয়াত গ্রহণ করলাম। আল্লাহ যদি কখনো সুস্থ রাখেন, তোমার দাওয়াত খেতে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে আম্মু, তুমি ভালো থাকো, আব্বু আম্মুর কথা শুনবে এবং বন্ধের মধ্যে ভালো ভালো কাজগুলো করবে। ঠিক আছে? ঠিক আছে। আমি ছোট বন্ধুদের উদ্দেশ্যে বলছিলাম ক্যালেন্ডারের বিষয়ে। আবারও বলছি, আমরা 30 দিনের একটা ক্যালেন্ডার তৈরি এবং সেই ক্যালেন্ডারে 30টা দিনে 30টা ভালো কাজ আমরা লিখে রাখবো। ঠিক আছে ছোট বন্ধুরা, তোমরা সেই ভালো কাজগুলো, অনেকগুলো ভালো কাজ হতে পারে। যেমন একদিন তুমি একটু আম্মুর কাজে হেল্প করবে, এটা একটা ভালো কাজ। তুমি একদিন আব্বুর কোনো একটা কাজে হেল্প করে দিবে, এটা একটা ভালো কাজ। তুমি একদিন তোমার দাদু নানু তাদের সাথে ফোনে কথা বলবে, ফুপ্পির সাথে ফোনে কথা বলবে, এবং তুমি একদিন হয়তো আল্লাহর কাছে একটু অনেক সময় ধরে একটু দোয়া করবে। এরকম ভালো কাজগুলো অনেকগুলো আছে, সেগুলো তোমরা লিখবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, লাইন কেটে গেছে। আর একটা ফোন। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। তোমার কি নাম? তোমার কথা আমি শুনতে পাচ্ছি না, তুমি মোবাইলের কাছে মুখ এনে বলো, একটু জোর করে বলো। আয়েশা তাবাসসুম, খুবই সুন্দর নাম। আম্মু, তুমি কি কিছু শোনাবে আমাকে নাকি প্রশ্ন করবে? হ্যাঁ, আচ্ছা, কি প্রশ্ন করবে বলো। হ্যাঁ, তুমি কিভাবে ভালো মানুষ হতে পারবে সেটা? ভালো মানুষ হতে হলে বেশি বেশি করে তোমার জন্য ভালো মানুষ হওয়ার জন্য বুদ্ধি হলো তোমার আব্বু আম্মুর কথা শুনতে হবে। তারপরে কার্টুন দেখা যাবে না, গেমস খেলা যাবে না, বেশি বেশি করে আব্বু আম্মুর কথা শুনতে হবে। হ্যাঁ,
আম্মু কার্টুন দেখতে দেয় না? হ্যাঁ, কারণ তোমার কার্টুন দেখলে তুমি ভালো মানুষ হতে পারবে না। তুমি তো ভালো মানুষ হতে চাচ্ছ, তাই না? কার্টুন দেখলে ভালো মানুষ হতে পারবে না। কার্টুনে মারামারি না, এই মারামারি যত বেশি মানুষ দেখে তত মানুষ আস্তে আস্তে মারামারি শিখে। তুমি কি মারামারি করতে চাও বড় হয়ে? তাহলে তুমি কার্টুন দেখবে না। কার্টুন আম্মু দেখতে না দিলে তুমি কার্টুন দেখবে না, বরং তুমি ভালো এবং সুন্দর সুন্দর কাজগুলো আম্মুর কাছ থেকে শিখে নিবে, নিয়ে নিয়ে করবে ইনশাআল্লাহ। তাহলে তুমি ভালো মানুষ হতে পারবে। ঠিক আছে বাবা? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক দর্শকরা প্রশ্ন করছেন, আমি দেখতে পাচ্ছি, কিন্তু দুঃখিত, আজ শুধু বাচ্চাদের সাথে কথা বলার জন্য আমরা বসেছি। আপনাদের জন্য ইনশাল্লাহ বৃহস্পতি শুক্রবার 2 দিন আমরা আসবো লাইভে। আর যুবকদের জন্য আমরা, আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচা রাখেন, বুধবার আমরা লাইভে আসবো। অতএব বাচ্চাদের এই দিনে মেহরবানি করে আপনারা প্রশ্ন করবেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তোমার নাম কি, কোত্থেকে? আমার নাম একজন, আমি আরিফ ইটালি থেকে আসবো। আরিফ। আরিফ ইটালি থেকে। বলো, তুমি কি কিছু শোনাতে চাচ্ছ? আমি আমি কথা বলছি, হুজুর বলছি আমি। তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না কিছু শোনাবে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলো। তুমি কিভাবে আল কোরআন মুখস্থ করতে পারবে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূরা শোনাবা? হ্যাঁ, শোনাও শোনাও, কি সূরা শোনাবে? হ্যাঁ হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। তবে তুমি এই সূরাটাকে আরেকটু শুদ্ধ করে পড়া শেখার চেষ্টা করবে। তুমি কারি আব্দুল বাসেত, একজন বড় কারি আছেন মিশরের, ওনার কাছ থেকে এই সূরাটা তুমি ইউটিউবে অথবা তোমার আব্বু আব্বুকে বলবে তোমাকে ডাউনলোড করে দেওয়ার জন্য, তার ওই সূরাটা তুমি শুনবে। সেটা যত বেশি শুনবে ইনশাল্লাহ তোমারটা শুদ্ধ হবে। তুমি একটা ঠিক আছে, কিন্তু আরেকটু শুদ্ধ করতে হবে। ঠিক আছে বাবা? সালাম আলাইকুম। আচ্ছা ঠিক আছে, তোমার আম্মু পড়াইছে, তোমার আম্মুকে বলবা এটা আরেকটু শুদ্ধ করতে হবে। কোনো একজন ভালো কারি সাহেবের বা কোনো একজন মক্কার ইমাম সাহেবের, অথবা ভালো একজন কারি সাহেব, কারি আব্দুল বাসেত হতে পারে, সিদ্দিক আল মনসাবি হতে পারে, এরকম কোনো একজন কারি সাহেবের ইয়েগুলো তোমাকে তেলাওয়াতগুলো নামাইতে হবে, ডাউনলোড করতে হবে, এরপর সেগুলো শুনবে, তাহলে ইনশাল্লাহ তোমারটা আস্তে আস্তে ঠিক হবে। ঠিক আছে বাবা? অনেকে প্রশ্ন করছেন যে ইসলামিক কার্টুন বাচ্চারা দেখতে পারবে কিনা। দেখুন, কার্টুন বাচ্চাদেরকে দেখানোর মাধ্যমে আস্তে 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 বাচ্চারা কার্টুনের এডিকশনের ভিতরে চলে যায়। অতএব যথাসম্ভব এগুলো থেকে দূরে রাখতে পারলে সেটাই ভালো। গল্প শোনাবেন, বই পুস্তক পড়াবেন, সেটাই ভালো। বাচ্চারা কার্টুন দেখতে দেখতে আস্তে 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 সেটা নেশার পর্যায়ে চলে যায়। ইসলামিক কার্টুনগুলো দেখানো যেতে পারে খুবই সীমিত পরিসরে, আগে নিজে দেখবেন পুরোটা। আসসালামু আলাইকুম। হ্যালো, মাশাল্লাহ, কি নাম তোমার? আরিফ। কোত্থেকে তুমি আরিফ? হ্যাঁ হ্যাঁ, চিটাগাং থেকে। মাশাল্লাহ মাশাল্লাহ। আরিফ, তুমি কোনো প্রশ্ন করবে নাকি কিছু শোনাবে বলো তো? মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর হয়েছে তোমার ইয়েটা, সূরাটা। আরো সুন্দর করে পড়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা তোমাকে বড় মানুষ করুক। ঠিক আছে বাবা? হ্যাঁ, তোমার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তোমাকে আরো সুন্দর করে আল্লাহর কোরআন পড়ার তৌফিক দান করুক। ঠিক আছে? কোনো একজন কারি সাহেবকে ফলো করবে। তুমি কোনো কারি সাহেবের তেলাওয়াত শোনো? কার তেলাওয়াত শোনো বেশি? আমার তেলাওয়াত শোনা? আমার তো তেলাওয়াত খুব একটা নাই। তুমি বেশি বেশি করে মক্কার শেখ সুদাইসের তেলাওয়াত শুনবে, অথবা কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শুনবে। ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম।
বলছিলাম বাচ্চাদের কার্টুন দেখা নিয়ে। ইসলামিক কার্টুন বাচ্চাদেরকে দেখানো এটা খুবই সীমিত পরিসরে হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আগে অভিভাবকরা নিজেরা কার্টুনের আগাগোড়া দেখতে হবে, শুনতে হবে, তারপরে তাদেরকে দেখাতে পারেন। অনেকগুলোতে ভুল তথ্য থাকে। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, কি নাম তোমার? আয়েশা। হ্যাঁ, তুমি কোত্থেকে কোত্থেকে ফোন করেছো আয়েশা? হ্যালো। আহ, খুব বেশি ছোট বাচ্চা যারা কথা বলতে পারে না, আমরা মেহরবানি করে এদেরকে ফোনে দেব না, কারণ অন্যরা অনেকেই ফোন করে থাকে। তো যদি এমন হয় যে কথাই বলতে পারে না, অযথা সময়টা নষ্ট হয়, এতে তো কোনো লাভের লাভ কিছু হয় না। অনুগ্রহ করে বাচ্চা কথা বলতে পারে এরকম বাচ্চাকে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমার নাম বলো, কোত্থেকে ফোন করেছো? তোমার নাম বলো, কি নাম তোমার, কোত্থেকে ফোন করেছো? মোস্তফা মাইমুন, কত সুন্দর একটা নাম, মাশাআল্লাহ। তুমি কোত্থেকে ফোন করেছো বাবা? কোত্থেকে ফোন করেছো? ঢাকা থেকে, মাশাআল্লাহ। তুমি কি কোনো কিছু শোনাবে নাকি প্রশ্ন করবে আমাকে? হাদিস শোনাবে। চমৎকার চমৎকার, এখনো পর্যন্ত কেউ আমাকে হাদিস শোনায়। ওরে আল্লাহ, 22টা শুনতে পারবো না বাবা, তুমি একটা হাদিস শোনাও আমাকে, একটা হাদিস। হ্যাঁ, ওরে আল্লাহ, আচ্ছা শুরু করো তুমি, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা 22 নম্বরটা শোনাও দেখি, 22 নম্বরটা। আল্লাহ, তাহলে কারোর প্রতি জুলুম করা যাবে না, ছোট্ট ভাই বোনকে মারা যাবে না, কাউকে জুলুম করা যাবে না। মাশাআল্লাহ, সুন্দর একটা হাদিস তুমি মুখস্থ করেছো। 1 নম্বর হাদিস বলো দেখি, 1 নম্বর। ইমানকে খাঁটি করতে হবে, অল্প আমলে যথেষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদের শিরক থেকে ইমান গুলোকে রক্ষা করার তৌফিক দান করো। খুব সুন্দর। তুমি কি হতে চাও বড় হয়ে বাবা? হ্যাঁ হ্যাঁ, তুমি কি হতে চাও বড় হয়ে? অনেক বড় আলেম হতে চাও। আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় আলেম, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন, অনেক বড় আলেম করুক। দোয়া করি আমি, তুমি দোয়া করবে ইনশাআল্লাহ। আব্বু আমার কথা শুনবে, কার্টুন একদম দেখবে না, ঠিক আছে? গেমস একদম খেলবে না, ঠিক আছে তো? জি, আসসালামু আলাইকুম। ছোট বন্ধুরা, তোমাদের সবাইকে আমি বারবার বলছি, আজকের দিনে তোমরা আমাকে যারা দেখছো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, তোমরা কেউ কার্টুন দেখার অভ্যাস একদম করবে না। কার্টুন দেখা খুবই খারাপ কাজ। কার্টুন দেখতে দেখতে মানুষের চোখ নষ্ট হয়ে যায়, মাথা ব্রেন কমে যায়। মানুষ কার্টুন বেশি দেখলে নামাজে মনোযোগ দিতে পারে না, আব্বু আম্মুর কথা শুনতে পারে না, খারাপ হয়ে যায়। অতএব কার্টুন দেখবে না কেউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, বলেন আপনার নাম কি? মাশাআল্লাহ, রাইসা 7 বছর। কোত্থেকে আপনি ফোন করেছেন, কোত্থেকে? ও 5 বছর, সরি, ঠিক আছে 5 বছর। আপনি কোত্থেকে ফোন করেছেন? রামপুরা থেকে। জি, আপনি কি কিছু শোনাবেন না প্রশ্ন করবেন আমাকে? কি শোনাবেন? ওয়ালা ওয়ালা ইলাহা গায়রুকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটু আস্তে আস্তে পড়বে, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এটাকে আরেকটু সুন্দর করা যাবে, আরেকটু শুদ্ধ করা যাবে। হ্যাঁ, তোমার আম্মুকে বলবে কোন একজন ভালো কারি সাহেবের মুখ থেকে। অবশ্যই দোয়া করি, আল্লাহ তাআলা তোমাকে বড় মানুষ করুক। আব্বু আম্মুর কথা শুনবে, বাসার বাইরে একদম যাবে না এবং কার্টুন দেখবে না, ঠিক আছে তো? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ছোট বন্ধুরা, যে কথা বলছিলাম বারবার করে, যে তোমরা কার্টুন এবং গেমস খেলার যে অভ্যাস, এই অভ্যাস থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। কোনো অবস্থাতেই অভ্যাস করা যাবে না। তোমরা বল বা অন্যান্য খেলনা ইত্যাদি দিয়ে খেলবে বাসা বাড়িতে, কিন্তু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমার নাম কি, কোত্থেকে ফোন করেছো? কুমিল্লা থেকে ফোন করেছো। আবু বকর সিদ্দিক, বলো তুমি কিছু শোনাতে চাও না প্রশ্ন করবে? হ্যাঁ, বলো কি প্রশ্ন করবে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনি নাই তোমার কথা। হাফিজি পড়তে চাও তুমি? তুমি তোমার এলাকাতে কোন মাদ্রাসা সবচাইতে ভালো? তোমার আব্বুকে বলবে তোমাদের স্থানীয় ইমাম সাহেব বা 2-3জন ইমাম সাহেবের কাছ থেকে জিজ্ঞাসা করে, সুন্দর করে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে দেখে তারপর একটা মাদ্রাসা যেন সিলেকশন করে। খুবই ঠান্ডা মাথা সিলেকশন করতে হবে। আমি তো তোমার বাড়ির ঠিকানা যাই না, কুমিল্লা কোথায় আছো তাও বিস্তারিত যাই না। আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে তোমার স্বপ্ন পূরণ করার তৌফিক দান করুন। তুমি যেন বড় ভালো হাফেজ হতে পারো, ভালো আলেম হতে পারো। ঠিক আছে বাবা? জি, সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের এই ছোট বন্ধু হাফেজ হতে চায়। তাদের এই আগ্রহের কথা শুনে সত্যি আমাদের খুবই ভালো লাগছে। আল্লাহ তালা তাদের সবাইকে হাফেজে কোরআন হওয়ার, আলেমে দিন হওয়ার তৌফিক দান করুক, এবং সেই সাথে অভিভাবকদেরকেও খুবই বুঝে শুনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বাচ্চাদেরকে ভর্তি করার ক্ষেত্রে একটা ভালো পরিবেশ দেখে ভালো মানের মাদ্রাসা খুঁজে বের করতে হবে। কোনো অবস্থাতে এই ক্ষেত্রে সিলেকশনে যেন ভুল না হয়। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, কি নাম, কোত্থেকে ফোন করেছ? উত্তরা থেকে। মাশাআল্লাহ, তুমি কিছু শোনাবে না কোনো প্রশ্ন করবে? জি, তাহলে কি শোনাবে বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর তোমার সূরাটা পাঠ করেছ। আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর কালামকে খুব সুন্দর করে যেন পড়তে পারো, আল্লাহর কালাম যেন তুমি বুঝতে পারো, আমি তোমার জন্য সে দোয়া করছি। আব্বু আম্মুর কথা শুনবে, একই কথা তোমার জন্য রইল, এবং কোরআনকে আরো সুন্দর করে পড়ার চেষ্টা করবে। তুমি তোমার সবচাইতে পছন্দের কারি সাহেব কে বলো তো বাবা? হ্যাঁ, মিশার আল আফাসি। মিশারি আল আফাসি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। মিশারি আল আফাসির তেলাওয়াতের কণ্ঠ অসাধারণ, তুমি বেশি বেশি করে শুনবে। হ্যাঁ, মাত্র 5 বছর বয়স। আল্লাহ তাআলা তোমাকে 5 বছরে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দিয়েছেন। আমি দোয়া করি তুমি আরো সুন্দর করে যেন তেলাওয়াত করতে পারো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ছোট বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে যেখানে আসো, বাংলাদেশে অনেক জায়গায় আজান হচ্ছে। যারা আজান শুনতে পাচ্ছ, আজানের জবাব দিবে। আমি তোমাদের সাথে কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমার আজানের জবাব দিয়েছি। অতএব তোমরা আজান যারা শুনছো, তোমরা আজানের জবাব দিবে। এই টাইমটা বাচ্চাদের জন্য উপযোগী, সেজন্য আমরা এই টাইমে লাইভে আসছি, কারণ রাতে এসার পরে হলে অনেক রাত হয়ে যাবে, বাচ্চারা অনেকে শুয়ে পড়বে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, তোমার নাম কি, কোত্থেকে ফোন করেছ? গাজীপুর থেকে আব্দুল্লাহ। হ্যাঁ, বলো, তুমি কি কিছু জানতে চাচ্ছ নাকি কিছু শোনাবে? ও চমৎকার, এখনো পর্যন্ত কেউ আমাদেরকে সঙ্গীত শোনা নাই। শোনাও তো, তুমি কি সঙ্গীত শোনাতে চাচ্ছ? তোমার যদি কখনো ভুলে নামাজ মিস হয়ে যায় বা ঘুমের কারণে তুমি নামাজ পড়তে না পারো, যখন উঠবা তখন তুমি পড়ে নিবা নামাজ, তাহলে ইনশাল্লাহ তোমার নামাজ হয়ে যাবে। ঠিক আছে,
কখনো যদি ভুলে যাও অথবা ঘুমিয়ে পড়ো, তাহলে যখন উঠবে তখন তুমি নামাজ পড়ে নিবে, ঠিক আছে? আচ্ছা। জি, আর কিছু? আমি কি ইসলামিক সঙ্গীত শুনবো? হ্যাঁ শোনাও, তুমি সঙ্গীতটা শোনাও তো দেখি। আর আমি 12 পারা হিফজ করেছি। মাশাআল্লাহ, তুমি 12 পারার হিফজ করেছো আব্দুল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে গোটা কোরআন হিফজ করার তৌফিক দান করুক, দোয়া করছি। আমি একটি ইসলামিক সঙ্গীত। হ্যাঁ বলো তুমি সঙ্গীত, হ্যাঁ বলো। তুমি আসমানে থাকো প্রভু, আমি জানি নে তোমারি হৃদয় গভীরে। মাশাআল্লাহ। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া পাতা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। মাশাআল্লাহ, আল্লাহু খুবই সুন্দর, খুবই চমৎকার হয়েছে তোমার ইসলামী সঙ্গীতটি। আমরা তোমার জন্য দোয়া করি, তুমি হাফেজে কোরআন হও, আলেমে দিন হও, ইসলামের অনেক বড় সেবক হও, আব্বু আম্মুর চক্ষু শীতলকারী হও, ঠিক আছে বাবা? ফি আমানিল্লাহ। আমার জন্য দোয়া করবেন। জি জি জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা দেখলাম যে আমাদের ছোট্ট বন্ধু গাজীপুর থেকে 12 পারা কোরআন হিফজ করেছে। সে আবার একটা সুন্দর ইসলামী সঙ্গীতও আমাদেরকে শুনিয়েছে, এবং সব মিলিয়ে সে আলহামদুলিল্লাহ কোরআনের একজন শিক্ষার্থী। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে তার স্বপ্নগুলো পূরণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, তোমার নাম কি, কোত্থেকে ফোন করেছো? আহমেদ আব্দুল্লাহ। আহমেদ আব্দুল্লাহ, মাশাআল্লাহ। আহমেদ না, শব্দটা হবে আহমদ। আহমদ আব্দুল্লাহ, তুমি কোত্থেকে ফোন করেছো? বাচ্চা। বাড্ডা থেকে, খুবই কাছাকাছি। আমি চিটাগাং রোড থেকে কথা বলছি, তুমি আমার খুবই কাছাকাছি অবস্থানে আছো। তুমি কি কিছু শোনাবে না কোনো প্রশ্ন করবে বাবা? কি প্রশ্ন করবে বলো। আমি আপনার মতন এত বড় আলেম কিভাবে হব? আল্লাহ, আমি তো খুবই ছোট আলেম, তুমি আমার মতো কেন, আরো বড় আলেম হবে ইনশাআল্লাহ। তুমি বড় আলেম হওয়ার জন্য প্রথম কাজ হলো তোমার আব্বু আম্মুর যেভাবে তোমাদেরকে যে সমস্ত ভালো ভালো হুজুরের কাছে পড়তে দেন। তোমার বয়স কত বাবা? 7 বছর। সে সমস্ত ওলামাদের কাছ থেকে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। কোরআন শুদ্ধ করে আগে পড়তে হবে, সুন্দর করে কোরআনটা পড়বে, কায়দা পড়বে, ঠিক আছে? আব্বু আম্মুর কথা শুনবে, এবং এখন থেকে নামাজ একটু একটু করে পড়া শুরু করবে। আব্বুর কাছ থেকে নামাজটা শিখে নিবে, এবং আব্বুর পাশে দাঁড়িয়ে নামাজ পড়বে ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ, খুবই 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহলে তো খুবই ভালো কথা। নামাজ পড়ে এবং বিভিন্ন সময়ে তুমি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করবে, আল্লাহ আমি আলেম হতে চাই, আপনি আমাকে কোরআনে কারীমের আলেম হওয়ার, ইসলামের অনেক বেশি জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন। তুমি আল্লাহর কাছে দোয়া করবে, তোমার আম্মুকে বলবে অনেক বেশি বেশি করে তোমার জন্য দোয়া করতে। আমার গল্প তোমাকে শুনাই, শুনো। আমি ছোটবেলায় তোমার মতো যখন ছিলাম, আমার আম্মু আমার জন্য অনেক দোয়া করতেন। আমি ছোট থাকতেই দেখতাম যা নামাজে বসে বসে আমার আম্মু অনেক চোখের পানি ফেলতেন, দোয়া করতেন। অতএব তোমার আম্মুকে বলবে তোমার জন্য অনেক বেশি দোয়া করতে, আব্বুকেও বলবে দোয়া করতে, ভোর রাতে, নামাজের পরে, বিভিন্ন সময়, ঠিক আছে? আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় মানুষ করুক বাবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের এই ছোট্ট বন্ধু বাড্ডা থেকে সে অনেক বড় আলেম হতে চায়। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট বন্ধুকে অনেক বড় আলেম হওয়ার তৌফিক দান করুন। তার আব্বু আম্মু যারা আছেন তারা তাদের জন্য দোয়া করবেন। আমরা যারা আমাদের সন্তানদেরকে বড় আলেম বানাতে চাই, আমাদেরও উচিত হবে বাবা মারা নিজেরা সৎ হওয়া, নেককার হওয়া, গুনাহ ত্যাগ করা, বাসা বাড়িকে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। তোমার নাম কি, কোত্থেকে ফোন করেছো? আমি শেরপুর থেকে বলছি। শেরপুর থেকে বলছো, মাশাআল্লাহ। তোমার কি নাম? আমার নাম জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। আম্মু, তুমি কি কিছু শোনাবে নাকি আমার কাছে প্রশ্ন করবে? আমি প্রশ্ন করব। বলো, কি প্রশ্ন করবে? জি, আমি শাইখ আহমদুল্লাহ হুজুরের সাথে কথা বলবো। আমি আহমদুল্লাহ হুজুর বলছি, তুমি আমাকে প্রশ্ন করো বাবা। জি, বলো। আমি প্রশ্ন করব। জি বলো বলো, তুমি তোমার প্রশ্নটা বলো। আমার পড়ালেখার মন বসে না। তুমি কি কার্টুন দেখো বা গেমস খেলো? জি, তুমি কি কার্টুন দেখো, কার্টুন? না আমি কার্টুন দেখি না। গেমস খেলো, গেমস মোবাইলে অথবা কম্পিউটারে? না, মাশাআল্লাহ, তাহলে তো তোমার কোনো খারাপ অভ্যাস নাই। তুমি পড়া চালিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে ইনশাল্লাহ এক সময় দেখবে যে তোমার স্মৃতিশক্তি বাড়িয়ে দিবেন। তুমি সবসময় পড়া শুরুতে বিসমিল্লাহ পড়ে শুরু করবে। হ্যাঁ, তারপরে চাই একবার দুরূদ শরীফ পড়ে তারপরে পড়া শুরু করবে, ঠিক আছে? জি, তুমি একবার বিসমিল্লাহ পড়ে পড়া শুরু করবে এবং দুরূদ শরীফ পড়ে তারপরে পড়া শুরু করবে, ঠিক আছে? জি, আচ্ছা, আল্লাহ তাআলা তোমাকে পড়াশোনার জন্য মনে রাখতে পারো সেই তৌফিক দান করুন। জি। জি, সালাম আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। অবশ্যই তোমার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তোমাকে তোমার মনোবাসনা পূরণ আমার করুন। আম্মু আপনার সাথে কথা বলতে চায়। এখন না বাবা, এখন শুধু বাচ্চাদের সাথে কথা বলবো। তোমার আম্মু অন্য কোনো সময় যদি সুযোগ হয় কথা হবে, শুধু বাচ্চাদের জন্য, ঠিক আছে বাবা? ফি আমানিল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমাদের এই ছোট্ট বন্ধুটি শেরপুর থেকে ফোন করেছে। সে মানে পড়াশোনা মুখস্থ রাখতে পারে না বা তার পড়াশোনা করতে মনোযোগ থাকে না। আমরা আমাদের ছোট বন্ধুরা যাদের এই সমস্যা আছে, তোমাদেরকে আমরা বলবো যে তোমাদের যাদের পড়াশোনা করতে মনে চায় না, তোমরা গেমস বা কার্টুন দেখার অভ্যাস থাকলে সেটা কিন্তু আগে তোমাদেরকে ছাড়তে হবে। তারপরে আব্বু আম্মুর কথা শুনতে হবে, বিসমিল্লাহ বলে পড়াশোনা শুরু করবে এবং দুরূদ শরীফ পড়বে। ইনশাআল্লাহ দেখবে যে তোমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমার নাম বলো, কোত্থেকে ফোন করেছো? আমার নাম সঞ্জিতা। সঞ্জিদা, কোত্থেকে? হ্যালো। আমি ঢাকা থেকে ফোন করেছি। ঢাকা থেকে ফোন করেছো। হ্যাঁ, তুমি কি কিছু শোনাবে বা কোনো প্রশ্ন করবে? হ্যালো। আমি টেস্ট করব। হ্যাঁ বলো, কি প্রশ্ন করবে, তুমি কি জানতে চাও? আমি গত বছর মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। তাহলে হ্যাঁ হ্যাঁ আমি প্রথমে স্কুলে পড়তাম, তারপরে মাদ্রাসায় ভর্তি হয়েছি। হ্যাঁ, হ্যাঁ। মাদ্রাসা থেকে আমি অসুস্থ ছিলাম, এই জন্য নিয়ে গেছে। তারপরে আমি তার থেকে হয়ে যাই। আমার অনেক অ্যাক্সিডেন্ট হয়ে পরে আমার দাদু নিয়োগ করছিল যে আমি আবার মাদ্রাসা করবো। তখন আমার কি মাদ্রাসা করতে হবে না স্কুলে পড়লে হবে? তুমি যদি সম্ভব হয়, ভালো মাদ্রাসা খুঁজে পাওয়া একটু কঠিন হয়, তারপরেও আহ, আলহামদুলিল্লাহ, তারপরেও তুমি চেষ্টা করবে যে মাদ্রাসা পড়ার জন্য। তোমার দাদু যেহেতু নিয়ত করেছেন, মানুষ ভালো কোনো নিয়ত করলে, ভালো কোনো ইচ্ছা করলে সেটা পূরণ করাই ভালো। যদি তোমার কোনো বিশেষ অসুবিধা না থাকে তাহলে মাদ্রাসায় তুমি পড়ার চেষ্টা করবে। তবে ভালো মাদ্রাসা খুঁজে তোমার আব্বুকে বের করতে হবে। আল্লাহ তাআলা তোমাকে তোমার দাদুর স্বপ্ন পূরণ করুক। তুমি একজন ভালো ধার্মিক, তুমি একজন আল্লাহর খাঁটি বান্দি যেন হতে পারো, আল্লাহর যেন খাঁটি মানুষ প্রিয় বান্দি হতে পারো, সে দোয়া করি, ঠিক আছে? আমার 12 বছর, আমি মাদ্রাসায় কি নিয়ে পড়তে পারি? তুমি তোমার আব্বু আম্মু তোমার জন্য মাদ্রাসা সিলেকশন করবেন কোনো ভালো একজন আলেমের সাথে পরামর্শ করে। একটি ভালো মাদ্রাসা তোমার জন্য যেন তারা নির্ধারণ করেন। আমি সেটা তাদেরকে বলবো। তুমি তোমার আব্বু আম্মুকে বলবে তোমাদের স্থানীয় কোনো ইমাম সাহেব, 2জন বা 3জন ইমাম সাহেবের সাথে পরামর্শ করে কয়েকটি মাদ্রাসা দেখে, পরিবেশ এবং অন্যান্য দিক দেখে তারপর একটা ভালো মাদ্রাসা যেন সিলেকশন করে, ঠিক আছে? আমি নামাজ পড়ে পড়ে মনোযোগ দেওয়াটা কি দেওয়া লাগছে? না, নামাজ সালাম ফিরাইলে নামাজ শেষ হয়ে যায়, এরপরে অনেকগুলো দোয়া, অনেকগুলো জিকির আমাদের প্রিয় নবীজি পড়েছেন, তোমরা সেগুলো পড়ার চেষ্টা করবে। সেই দোয়া এবং জিকিরগুলো
জেনে নিয়ে সেগুলো পড়ার চেষ্টা করবে। নামাজের পরে মোনাজাত দিতে হয় না। তবে হ্যাঁ, মনে চাইলে চাইতে পারো, অসুবিধা নেই। বিশেষ সময় মাঝে মধ্যে দোয়া করতে পারো। হুজুর, আমার বোনের নাম একটা নাম মুনতাহা, একটা নাম মাইশা। এখন কোন নামটা বেশি? দুইটা নাম কেন? একটা নাম রাখবে। মুনতাহা মানে হলো শেষ ঠিকানা বা শেষকে বলা হয় মুনতাহা। আর মাইশা যার অর্থ হলো তোমার জীবন যাপন, এটাকেও মাইশা বলা হয়। জীবন যাপনের উপকরণ, সেটাকেও মাইশা বলা হয়। ভালো, অর্থের দিক থেকে কোনোটাই খারাপ না, সুন্দর নাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে সময় পার করে ফেলেছি 1 ঘন্টা। অতএব আর খুব বেশি সময় নিতে পারবো না। অনেকেই বারবার ফোন করেছেন, কেউ কেউ লিখছেন যে 20-25 বার ট্রাই করেছেন, তারপরেও কথা বলতে পারেননি। আমি খুবই দুঃখিত। চেষ্টা করছি আপনাদের বেশি সংখ্যক ফোন রিসিভ করার জন্য। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কি নাম? আহ, খুব খুব বেশি ছোট বাচ্চাদের ফোন আসলে করে খুব একটা লাভ হয় না, কারণ তাদের কথা আমরা বুঝি না। তারপর আপনাদের হয়তো অনেকেরই আবেগ থেকে আপনারা করে থাকেন। কিন্তু আমি অনুরোধ করবো যে ছোট বাচ্চাদের ফোন খুব বেশি না দেওয়া। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, জি, আমার মেয়ে একটু কথা বলতে চাচ্ছে হুজুরের সাথে। জি, আমি কথা বলছি, দেন, বাচ্চাকে দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, কি নাম তোমার বাবা? হুম হুম, মাশাল্লাহ। তুমি ইংল্যান্ড থেকে ফোন করেছো দেখা যাচ্ছে। তুমি কিছু শোনাবে না কোনো প্রশ্ন করবে? আমি আপনাকে রহমান শোনাবো। শোনাও শোনাও, তুমি শোনাও। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে ঠিক আছে। আম্মু, তোমার বয়স কত? 4। মাশাল্লাহ। তুমি তুমি তোমার তেলাওয়াত খুবই সুন্দর, খুবই সুন্দর। আল্লাহ তাআলা তোমাকে আরো অনেক সুন্দর করে আল্লাহর কোরআন কি তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমি তোমার জন্য দোয়া করি। ঠিক আছে বাবা, আসসালামু আলাইকুম। জি, দোয়া করি তোমার জন্য। আল্লাহ তোমাকে অনেক বড় মানুষ করুক, অনেক ভালো মানুষ করুক, সুখে শান্তিতে রাখুক, আব্বু আম্মুর চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক দান করুক। ঠিক আছে বাবা, ফি আমানিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অনেকে লিখছেন 100 বার ট্রাই করেছেন, একজন লিখছেন 61 বার ট্রাই করেছেন, একজন লিখেছেন 90 বার ট্রাই করেছেন। আমাকে এই কথাগুলো খুবই লজ্জার মধ্যে ফেলে দেয় আসলেই। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি চেষ্টা করছি বেশি সংখ্যক মানুষের সাথে কথা বলার জন্য। আমি তো আর এখানে বিশেষ কাউকে চিনি না। একজন লিখছেন 70 বার ফোন ট্রাই করলাম, একজন লিখছেন 61 বার ফোন ট্রাই করেছেন। দেখুন, আপনারা ফোন করেছেন, কিন্তু আমি তো মানুষ একজন, সারা দুনিয়া থেকেই ফোন করছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে বলছো, কোত্থেকে বলছো, নাম বলো। আমার নাম আয়েশা। আয়েশা। আম্মু আয়েশা, তুমি কোত্থেকে বলছো? আমি ঢাকা বসুন্ধরা থেকে বলছি। বসুন্ধরা থেকে বলছো আয়েশা। তুমি কি কিছু শোনাবে না কোনো কথা বলবে বাবা? আমি কিছু শোনাবো। বলো, কি শোনাতে চাও? আমি একটা দোয়া শোনাতে চাই। বলো তো, তুমি কি কি দোয়া করবে? اللهم إني أعوذ بك من
মাশাল্লাহ মাশাল্লাহ আয়েশা, আমার একবারে প্রাণ জুড়িয়ে গেল। আমি মন থেকে দোয়া করি মা আয়েশা তোমার জন্য, আল্লাহ তালা তোমাকে আমাদের প্রিয় রাসূলের সহধর্মিণী, আমাদের সবাই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জ্ঞানী গুণী, তার মতো আল্লাহ ভীরু, আল্লাহর প্রিয় মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমি দোয়া করি তোমার জন্য, ঠিক আছে আম্মু? আমি একটা আসমাউল হোসনা পাঠ করতে চাই। আসমাউল্লাহ হোসনা পড়বে? আচ্ছা পড়ো। ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া সালামু ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু ইয়া আজিজু ইয়া জাব্বারু ইয়া মুতাকাব্বির ইয়া কাহিরু ইয়া বার মোবাইলটা মুখের কাছে আনো, শোনা যাচ্ছে কম। ঠিক আছে আয়েশা, আয়েশা ঠিক আছে, তোমার আমি বুঝতে পারছি তুমি পুরাটাই আসমাউল হাসনা মুখস্থ করেছো, খুবই ভালো লাগলো আম্মু। তো ঠিক আছে, পরে আবার কখনো কথা হবে তোমার সাথে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা অনেকে বলছেন চালিয়ে যাওয়ার জন্য, মজা লাগছে। আমি 1 ঘন্টা পার হয়ে গেছে, তো আরও আপনাদের অনেকেরই অনুরোধের ভিত্তিতে, বিশেষ করে যারা বলছেন যে বারবার ট্রাই করেছেন হয়নি, আপনাদের দিকে তাকিয়ে আমি আরও 20 মিনিট বা 15 মিনিট আমি লাইভে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম বলো, কোত্থেকে ফোন করেছো? আমি পয়লা মৌলভী ফোন করেছি। জি জি। আমার নাম আব্দুল্লাহ রেজওয়ান। আব্দুল্লাহ রেদওয়ান, কোত্থেকে ফোন করেছো? বড়লেখা মৌলভী বাজার। বড়লেখা মৌলভীবাজার। আমি তো বড়লেখা গিয়েছিলাম বেশ কয়েকবার। খুবই ভালো কথা। তুমি কোনো কিছু শোনাবে না প্রশ্ন করবে বাবা? আমি কিছু কি শোনাবে বলো? আমি সূরা আয়াতুল কুরসি শোনাব। আয়াতুল কুরসি শোনাবে, খুবই সুন্দর, বলো তো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض তারপর বলো। من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء আচ্ছা ঠিক আছে। وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। صدق الله العظيم তুমি আরেকটু শুদ্ধ করে, আরেকটু সুন্দর করে শিখবে। হ্যাঁ, তুমি সিদ্দিক আল মানশাওয়ি অথবা রাশেদ আল আফাসি অথবা শেখ সুদাইস অথবা আব্দুল বাসেদ, এরকম কোন একজন কারির তিলাওয়াতকে ফলো করবে, তাহলে তোমার আরো শুদ্ধ হবে, আরো সুন্দর করতে হবে। যেটুকু পড়েছো সুন্দর হয়েছে, আল্লাহ তাআলা তোমাকে ভালো রাখুক বাবা। ঠিক আছে, হ্যাঁ তোমার জন্য দোয়া করবে। অবশ্যই বাবা। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আপনার লাইভের সময়টা আরেকটু বাড়িয়েছি। আপনাদের অনেকেরই আক্ষেপ আছে, সে আক্ষেপটা কমানোর জন্য ফোন ধরছি ইনশাআল্লাহ। আর বাচ্চাদেরকে বলবো তোমরা সবাই সালাম দিবে, বাসায় যখনই ঢুকবে, যে রুমে যাবে, আব্বুর রুম থেকে আম্মুর রুমে, ভাইয়ার রুমে, আপুর রুমে, যেখানে যাবে সবাই জোর করে সালাম দিবে। সালাম দিলে আল্লাহ খুশি হন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমার নাম কি, কোত্থেকে ফোন করেছো? আমার নাম মানহা কুমিল্লা থেকে। মানহা। মানহা, খুবই সুন্দর নাম মানহা। তুমি কুমিল্লা থেকে, কিছু শোনাবে না প্রশ্ন করবে? আমি রাব্বি সাদিনী। বলো বলো বলো, শোনাও তো দেখি এটা। বলো।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। তোমার বয়স কত বাবা? 6 বছর। 6 বছর। মানহা আম্মু, তুমি ভালো করে আব্বু আম্মুর কথা শুনবে, সবসময় আব্বু আম্মুকে সবাইকে সালাম দিবে, বড়দেরকে সালাম দিবে, ঠিক আছে? কার্টুন এবং গেমস একদম খেলবে না, এবং ভালো ভালো কাজ করবে। আল্লাহ তালা তোমাকে ভালো রাখুন, তোমার আব্বু আম্মুকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আর একটা ছোট ভাই আছে, ছোট ভাইয়ার নাম কি তোমার? ফারিদ। ফরিদ। মাশাল্লাহ মাশাল্লাহ। ফরিদকে আল্লাহ তালা অনেক বড় আলিম, ভালো মানুষ, আল্লাহ তালার প্রিয় মানুষ হওয়ার তৌফিক দান করুক, আমি দোয়া করি, ঠিক আছে বাবা? আমরা ইতালি থেকে আসছি, আপনার সাথে দেখা করব। আল্লাহ তালা তোমাদেরকে তৌফিক দান করুক, পরিস্থিতি স্বাভাবিক হোক, ভালো হলে তোমরা দেখা করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। জি জি। আলহামদুলিল্লাহ। ছোট বন্ধুরা, তোমাদেরকে যেটা বলছিলাম যে প্রত্যেকে বাসা বাড়িতে সালাম দিবে বেশি করে। সালাম দিলে কি হয় জানো? সালাম দিলে আল্লাহর কাছ থেকে শান্তি চেয়ে নেওয়া হয়, আল্লাহ তালা শান্তি দান করেন ওই বাসা বাড়িতে। আপুর রুম থেকে ভাইয়ার রুমে, ভাইয়ার রুম থেকে আব্বুর রুমে, আম্মুর রুমে, যেখানে যাবে বড় ছোট সবাইকে বড় বড় করে জোর করে সালাম দিবে, জোরে জোরে আওয়াজ সালাম দিবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি ভালো আছেন? আপনি? আমি অনেক ভালো আছি আম্মু, অনেক ভালো আছি কিউটি। তোমার নাম কি? আমার নাম তাহমিদ আহমেদ ফিদা। মাশাল্লাহ মাশাল্লাহ। তুমি কোত্থেকে ফোন করেছো? ঢাকা থেকে সেকেন্ড। শেখের ট্যাগ থেকে ফোন করেছো? আচ্ছা, তুমি কি কিছু শোনাবে না কোনো প্রশ্ন করবে? শোনাবো আর প্রশ্ন করব। বাবা, তুমি দুইটাই করবে, একটু তাড়াতাড়ি করো। কি শোনাবে বলো দেখি। আমার বাবা প্রত্যেকদিন অফিসে ব্যাংকে চাকরি করে। আমরা যদি একটা কথা বলছি তাও শুনে না। আমার বাবাকে যাইতে নিষেধ করি, বাবা তাও শুনে না। ব্যাংকে যায় খালি। অহ, তোমার আব্বু কথা শোনে না। তোমার আব্বু কি এখন আমার কথা শুনছে? হ্যাঁ, এখন আচ্ছা ঠিক আছে, তোমার আব্বুকে বাবাকে তো এখন জাহান্নামে আগুনে ফেলে দেবে। তুমি একটু বুঝাতে পারবেন? কাকে কাকে? আমার বাবাকে। না, কেন আগুনে ফেলবে? জাহান্নামে কেন ফেলবে? তোমার কথা শুনে না সেজন্য? হ্যাঁ, আমার বাবা ব্যাংকে চাকরি করে। ও আচ্ছা, ব্যাংকে চাকরি করে। তোমার বাবাকে বলবে, ঠিকই বলেছো তুমি, ব্যাংকে যদি সুদভিত্তিক ব্যাংকে চাকরি। আমার বাবা কোনো আমি কথা বলছি, শুনে না আমাদের। হ্যাঁ, তোমার কথা শুনে না। তোমার আব্বুকে আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমার আব্বুকে তোমার কথা শোনার তৌফিক দান করুক। তুমি বড় হয়ে হালাল উপার্জন করবে, তোমার আব্বুকে হালাল উপার্জনের দিকে আহ্বান করবে। আর তোমার বাবার জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে সৎ সাহস দান করুক। তোমার আব্বু যদি আমার কথা শুনে থাকেন, আমি ওনাকে বলছি, আপনি আপনার সন্তানরা হালাল পথে থাকতে চাচ্ছে, হালালের পথে আহ্বান করছে। আমি জানি হালাল পথটা অনেক কঠিন, তারপরেও সুদের সাথে সম্পৃক্ততা একেবারেই সম্পর্ক ছিন্ন করতে হবে, সম্পৃক্ততা বাদ দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে সেই ইমানি শক্তি দান করুক। প্রত্যেকদিন আমার আম্মুকে বেশি কষ্ট দেয়। আহা, থাক, ওইটা তোমার আব্বু আম্মু বুঝবে। তুমি তোমার আব্বুকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমি দোয়া করি। তোমার আম্মুকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমাদের সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক, দোয়া করি। ঠিক আছে বাবা, তুমি ভালো থাকো, ফি আমানিল্লাহ, কথা হবে। আসসালামু আলাইকুম। আমি আগে আহ, প্রিয় দর্শক, আমরা শেষ করতে হবে। আমার আরেকটি লাইভ বাংলাদেশ সময় রাত 9টা থেকে স্টুডিও থেকে কানাডার কিছু ভাই বোনদের সাথে একটা লাইভের ওয়াদা আছে, যার কারণে আমাকে চলে যেতে হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম রাইয়ান, রাইয়ান, কোত্থেকে বলছো? উত্তরা থেকে। উত্তরা থেকে। তুমি কিছু শোনাবে বা প্রশ্ন করবে? আমার দুটো প্রশ্ন আছে। বলে ফেলো প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি কি দাবা অথবা লুডো খেলতে পারবো? দাবা বা লুডো খেলা নিষেধ, হাদিসে নিষেধ আছে স্পষ্ট করে। মনে রাখবে, এই সমস্ত খেলাধুলা দ্বারা আমাদের শরীরের কোনো ব্যায়ামও হয় না, উপকারও হয় না, আর সওয়াব তো হয়ই না। আর তাছাড়া হাদিসে সুস্পষ্ট করেই এই ধরনের খেলাগুলো খেলতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। অতএব এগুলো খেলা যাবে না। তুমি অন্য কোনো শারীরিক কসরত হয় এরকম কোনো খেলা খেলতে পারো। ধন্যবাদ। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, বাসায় কি বিড়াল পোষা যাবে? বিড়াল পোষা যাবে, বাসা বিড়াল পোষা যাবে, বিড়াল রাখা যাবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক সাহাবী বিড়াল পুষতেন এবং তিনি সেটাকে পছন্দ করেছেন। অতএব বিড়াল পোষাটা মন্দ নয়, খারাপ কিছু নয়, বিড়াল পোষা যাবে।
আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে বাবা, ফি আমানিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা সামনের সপ্তাহে মাত্র 1 মিনিট করে বাচ্চাদেরকে সুযোগ দিতে চাই। আপনারা কি বলেন? কারণ অনেকেরই প্রশ্নের উত্তর আমরা দিতে পারছি না, অনেকের সাথে কথা বলতে পারছি না, খারাপ লাগে। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আবু, তোমার নাম বলো, কোত্থেকে ফোন করছো? আমি নাহিয়ান। হ্যাঁ? বলো বলো। চুরা কথা দিস। হ্যাঁ, তুমি তুমি কি কোনো প্রশ্ন করবে? বলো তো। আমি আমি আপনাকে একটা সূরা শোনাবো। বলো, সুরা শোনাও। খুবই সুন্দর সুন্দর কথা। কি সুরা শোনাবে, শোনাও। আউয বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu ওয়া ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছো তুমি। ঠিক আছে বাবা, আল্লাহ তাআলা তোমাকে অনেক ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুক, আমি দোয়া করি। ঠিক আছে, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি শেষ করতে হচ্ছে, যেহেতু পরবর্তী লাইভের জন্য আমাকে প্রিপারেশন নিতে হবে, এর মধ্যে এশার সালাত আদায় করতে হবে। বিধায় আর খুব বেশি কন্টিনিউ করতে পারছি না। আপনারা আশা করি যারা আছেন, ছোট বাচ্চাদেরকে নিয়ে অনেকে অভিভাবকরা অপেক্ষা করেছেন, কথা বলতে পারেননি। আমি আপনাদের কাছে লজ্জিত। তবে সামনের সপ্তাহে আমরা মাত্র 1 মিনিট করে কথা বলার সুযোগ দেব, তাতে অনেকে ইনশাল্লাহ কথা বলতে পারবেন। জাযাকুমুল্লাহ খের। আর ছোট বন্ধুরা, তোমরা মুহাম্মদ আইয়ুব, একজন কারি সাহেব আছেন, ওনার তেলাওয়াত শুনবে, তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো করে শিখতে পারবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, নাম বলতে হবে। প্রশ্ন কোত্থেকে? আমার নাম মোহাম্মদ। হ্যাঁ মোহাম্মদ, ঢাকা থেকে। বলো, তুমি কিছু জানতে চাচ্ছ বা কিছু শোনাবে? জি, আমার বাবা ব্যাংকে চাকরি করে। ব্যাংকে চাকরি করা কি হারাম? দেখো, সুদী ব্যাংকে চাকরি করা, যদি সরাসরি সুদের কোনো কাজ করেন তিনি, তাহলে সে চাকরি হারাম হবে। আর যদি সরাসরি কোনো সুদের কাজ না করেন, তাহলে এমন কোনো পদে কাজ করেন যেখানে সরাসরি সুদের সাথে ওনার কোনো সম্পৃক্ততা নাই, এরকম যদি হয়, তাহলে সেখানে চাকরি করা জায়েজ হবে। বুঝতে পেরেছ? অতএব আল্লাহ তাআলা তোমার বাবাকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন, আমি দোয়া করি। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দর্শক, আমরা আর কন্টিনিউ করতে পারছি না, একেবারেই সময় শেষের দিকে। এত সময় থাকার ইচ্ছা ছিল না, কিন্তু আপনাদের অনেকের অনুরোধের কারণে কিছুটা আমরা সময় বাড়িয়ে নিয়েছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ছোট বন্ধুরা, তোমাদেরকে আবারও বলছি, আগামী সপ্তাহে আমরা একই সময় ইনশাআল্লাহ কথা বলবো তোমাদের সাথে। তবে আগামী সপ্তাহে বেশি ভাগ বন্ধুদেরকে কথা বলার সুযোগ দেওয়ার স্বার্থে আমরা চেষ্টা করব 1 মিনিট করে কথা বলার জন্য, সবার জন্য 1 মিনিট করে বরাদ্দ থাকবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কথা হবে আগামী সপ্তাহে একই সময়ে, এবং তোমরা 1 মিনিট করে কথা বলবে। অনেকে এখনও ফোন করছো, আমি জানি এই ফোন অনবরত চলতেই থাকবে, কিন্তু যেহেতু আমার আরেকটা প্রোগ্রাম আছে, আজকের জন্য বিদায় নিচ্ছি। কথা হবে ছোট বন্ধুদের সাথে আবারও আগামী সপ্তাহে। আমরা দেখি, চেষ্টা করি ভিডিও কনফারেন্স করা যায় কিনা তোমাদের সাথে, অর্থাৎ কোনো অ্যাপসের মাধ্যমে সরাসরি তোমাদের ছবি দেখবো, এভাবে কথা বলা যায় কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।